আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা উইথ অ্যান্ড অ্যালং উইথ এর ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি। লক্ষ্য করুন, উইথ এর অর্থটা সঙ্গে বা সাথে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যদিও এর আরো বেশ কিছু অর্থ আছে। এরপর লক্ষ্য করুন, অ্যালং উইথ এর অর্থটাও সঙ্গে বা সাথে। তাহলে ব্যবহারের ক্ষেত্রে এর পার্থক্য কি? কিভাবে আমরা উইথ অ্যালং উইথ আমাদের নিজেদের প্রয়োজনে শুদ্ধভাবে ব্যবহার করতে পারি? লক্ষ্য করুন, এখানে একটি বাক্য আছে, শিক্ষক ছাত্রদের সঙ্গে হলে উপস্থিত ছিলেন। তার মানে এই যে যে ছাত্রদের সঙ্গে উপস্থিত ছিলেন, এই অংশটুকু লেখার জন্য হয় আমাদের উইথ ব্যবহার করতে হবে, নতুবা আমাদের অ্যালং উইথ এর ব্যবহারটা করতে হবে। তাহলে কোথায় কিভাবে করতে পারি, চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি, তারপর আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রথমত আমরা লিখে ফেলি এই বাক্যটি, যে দ্য টিচার ওয়াজ প্রেজেন্ট, শিক্ষক উপস্থিত ছিলেন, ইন দ্য হল, হলে। তারপরে উইথ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সাথে। আর আমরা যদি এইটাকে বাংলায় বলি একসাথে, তাহলে এরকম হয় যে শিক্ষক ছাত্রদের সঙ্গে হলে উপস্থিত ছিলেন। লক্ষ্য করেছেন, ছাত্রদের সঙ্গে বোঝাতে এই অংশটুকু ইংরেজিতে আমি শেষের দিকে লিখেছি, তাই না? তার মানে আমি এখানে সঙ্গে বোঝাতে এই যে প্রিপোজিশন উইথ, এটার ব্যবহারটা করেছি এখানে। লক্ষ্য করেছেন। এখন আমরা যেটা দেখব, যে অ্যালং উইথ এর ব্যবহারটা দিয়েও আমরা এই বাক্যটি লিখতে পারি। লক্ষ্য করুন, এই বাক্যটি, দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য হল। এই বাক্যটির মাঝে আর এই বাক্যটির মাঝে কোনো রকম পার্থক্য নাই, যদিও লেখার ক্ষেত্রে আমি অ্যালং উইথ ব্যবহার করেছি আর এইখানে লেখার ক্ষেত্রে উইথ ব্যবহার করেছি, কিন্তু এই দুইটি বাক্যের মাঝে কোনো পার্থক্য নাই অর্থগত দিক দিয়ে। তবে গঠনের দিক দিয়ে কিন্তু পার্থক্য স্পষ্ট। আমি যখন এই অ্যালং উইথ ব্যবহার করলাম, তখন কিন্তু আমি কমা দিয়ে এদেরকে আলাদা করে দিয়েছি। তবে কমা যে দিতেই হবে এরকম না, আমরা কমা ছাড়াও কিন্তু পাই। যাই হোক, আমি আবারও আপনাকে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন, এই উইথকে আমরা নর্মালি প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি সঙ্গে বা সাথে অর্থ প্রদানে। আর এই যে অ্যালং উইথ যখন আমরা ব্যবহার করি টু মেক প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট মিনস আমরা অ্যালং উইথ ব্যবহার করে অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি, বিশেষ করে বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে। তার মানে এখানে অর্থটা হচ্ছে, আমি কিন্তু সিম্পলি বলতে পারতাম যে শিক্ষক হলে উপস্থিত ছিলেন, কিন্তু আমি আবার কি বলছি একটু অতিরিক্ত করে, যে শিক্ষক কি ছিলেন, ছাত্রদের সঙ্গেও হলে উপস্থিত ছিলেন। দেখুন, এটার অর্থগত পার্থক্য না থাকলেও যে এখানে স্ট্রাকচার বা অবস্থান, সেটার পার্থক্য আছে। এখন এই অংশটাকে আমরা যখন এইভাবে কমা দিয়ে আলাদা করে দিব, এটা শুনতে, দেখতে ও বলতে ইংরেজি যে ন্যাচারাল সাউন্ড আছে, সেই ব্যাপারটাকে অনেক বেশি মানে গুরুত্ব দেয়। লক্ষ্য করুন, এই বাক্যটা যে শুধুমাত্র এভাবে হবে তা মোটেও না। এই ইংরেজি এই বাংলা বাক্যটির ইংরেজি আমরা আরো ৩-৪ ভাবে লিখতে পারি। লক্ষ্য করুন, একই অর্থ প্রদান করবে। ঠিক এই দিকটিটা লক্ষ্য করুন। আমি জাস্ট কি করেছি, এই যে যে অ্যালং উইথ আছে না, এটা যেহেতু অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে অতিরিক্ত তথ্য হিসেবে ব্যবহার করছি, এটাকে আমরা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারতেছি। অর্থের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না। তার মানে আমি আপনি যখন লেখালেখি করতে যাই, বলতে যাই, তখন আপনি কিন্তু চাইলেই এই অংশটুকু, বিশেষ করে কমা যুক্ত করে আলাদা করা অংশটুকু, চাইলে আপনি শুরুতে দিতে পারেন, শেষে দিতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে এটা সবসময় করা যায় না। আমরা ব্যতিক্রমকে ব্যতিক্রম হিসেবে দেখার চেষ্টা করব। ও, ওকে। আমরা এই বাক্যটিকে আরেকভাবে লিখে দেখাতে চেষ্টা করি, এরপরে আমরা উইথ এর বেশ কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব, নো প্রবলেম। লক্ষ্য করুন, এই বাক্যটি লক্ষ্য করুন, যে দ্য টিচার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য হল টুগেদার উইথ। এতক্ষণ লক্ষ্য করেছেন, আমরা হয় উইথ ব্যবহার করেছি, নতুবা অ্যালং উইথ ব্যবহার করেছি, একই কিন্তু অর্থ। আবারও এখানে আমরা অতিরিক্ত একটা ব্যাপার এনেছি, টুগেদার উইথ। তার মানে আপনি আপনার প্রয়োজনে কি করতে পারবেন, টুগেদার উইথ কে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? টুগেদার উইথ ব্যবহার করে এরপরে এই নাউনটি ব্যবহার করে দিলেন, একই অর্থ দিচ্ছে। এখন অর্থ দিচ্ছে, হ্যাঁ, শিক্ষক ছাত্রদের সঙ্গে উপস্থিত ছিলেন। দেখুন, আমি একটা দিয়ে বুঝাচ্ছি, তার মানে এই নয় যে আপনি একটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আপনি এই জাতীয় বা এই ধরনের অনেকগুলো বাক্য নিজে নিজে তৈরি করে সেগুলোর ইংরেজি ঠিক একই রকম ভাবে লিখতে পারেন।
এমন তো অবস্থায় যারা দেখছেন বা এই বক্তব্যটি যারা শুনছেন, দয়া করে এখন লিখে ফেলুন। এইভাবে একটি বাংলা বাক্য লিখুন। এরপরে ঠিক এইরকম ভাবে ৩-৪ রকম ভাবে লিখুন। দেখবেন যে ব্যবহারটা আপনি দারুণভাবে উপলব্ধি করতে পারতেছেন। নিজের লেখালেখি, কথা বলা সব জায়গায় ব্যবহার করতে পারতেছেন। নেক্সট উই সি, আমরা আরো একভাবে দেখার চেষ্টা করি। লক্ষ্য করেছেন? এইখানে লক্ষ্য করুন, এইখানে আবারও নতুন একটি প্রিপোজিশনাল ফ্রেজ চলে এসেছে। সেটা হলো accompanied by। accompanied by এর মানেটা হচ্ছে সঙ্গে, সাথে। হয় না? আমরা বলি না যে টিচার ছিলেন, সেই সাথে স্টুডেন্টও ছিলেন। এই যে অর্থটা প্রদানের ক্ষেত্রে আমরা এই প্রিপোজিশনাল ফ্রেজটি ব্যবহার করে নাউনটি যুক্ত করে দিতে পারি। দ্যাট মিন্স একসাথে প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে আমরা এই ধরনের ব্যবহারটা করতে পারি। লক্ষ্য করুন এখানে একটা ব্যাপার, আপনি এটা দিলেও যে অর্থ, এটা দিলেও একই অর্থ। আপনি আবার কি করতে পারেন, এই অংশটুকুকে চাইলেই, মানে এখানে যে ব্যবহার করতে পারবেন ব্যাপারটা এরকম না, আপনি চাইলে কিন্তু এই অংশটুকু, মানে এই যে প্রিপোজিশনাল ফ্রেজটুকু এই সাবজেক্টের সাথে এখানে দিয়ে দিতে পারবেন। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, আমি এই বাক্যটি লেখার সময় এই সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটি ব্যবহার করেছি। তার মানে আমরা যখন উইথ যুক্ত করে অতিরিক্ত তথ্য প্রদান করছি, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী, মানে হেড যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি ব্যবহার হচ্ছে। বুঝতে পারছেন? আমরা চাইলে কিন্তু আরো একভাবে দেখতে পারি। লক্ষ্য করুন, এইভাবেও আমরা দেখতে পারতেছি। আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে বলেছি। আপনি চাইলে কিন্তু এই ফর্মটাকে কি করতে পারেন, সিম্পলি এইখানে এনে ব্যবহার করে দিতে পারেন। বুঝতে পারলেন কি? ওকে। এখন কেউ বলতে পারেন, ও তাহলে এলোমেলো করে ফেললেন, এই ফর্মটা কি দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? এই ফর্মটাকে শুরুতে দিয়ে অনেকেই ব্যবহার করে, তবে সাধারণত ন্যাচারাল দেখায় না, একটু আনইজি বা হয় না যে ব্যাপারটা একটু ভালো দেখায় না। বাট এইগুলোকে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। এখন আমাকে বলুন তো, আপনি কি আপনার প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারবেন না? আমরা শিখতে গিয়েছি কিন্তু উইথ বা অ্যালং উইথ। কিন্তু লক্ষ্য করুন, আমরা কিন্তু আরো ২ টি ব্যাপার, আরো ২ টি ফ্রেজের সাথেও আমরা পরিচিত হলাম। একটা হচ্ছে টুগেদার উইথ, একই অর্থ দিচ্ছে। আরেকটা হচ্ছে accompanied by, একই অর্থ দিচ্ছে। বাট উইথ একা কিন্তু বেশ কিছু অর্থ দেয়। উইথ দিয়ে আপনি কারণে অর্থ প্রদান করতে পারেন, ফলাফলে অর্থ প্রদান করতে পারেন। উইথ দিয়ে আপনি কারণ প্রদানে বিভিন্ন ধরনের, প্রায় ৮-৯ ধরনের, ৮-৯ বলব না, ৭-৮ ধরনের ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সেগুলো পূর্ববর্তী ক্লাসগুলোতে দেখিয়েছি। তারপর আরো দেখাবো, নো প্রবলেম। লক্ষ্য করুন, আমরা চাইলে এই যে যেমন দেখুন, উইথ এর ব্যবহারটা এইভাবে করতে পারি। আপনাকে এই পর্যায়ে আমি একটা কাজ দিচ্ছি। আমি আমার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। আপনি এক কাজ করবেন। এই বাক্যটাকে আপনি ঠিক এই কয় রকম ভাবে লিখবেন। পারবেন না? মানে আমি আমার বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। আ তার মানে হচ্ছে ১ রকম ভাবে, ২ রকম ভাবে, ৩ রকম ভাবে, ৪ রকম ভাবে, ৫ রকম ভাবে, ৬ রকম ভাবে আপনি লিখতে পারেন। আমাকে একটা ব্যাপার বলুন তো, আপনি যদি এটা দিয়ে একটু চেষ্টা করেন, আর বা একবার যদি ব্যাপারগুলোকে আপনি একটু বুঝতে পারেন, দারুণ হবে না? এখন অনেকে বলতে পারেন, তাহলে উইথ এর ব্যবহার স্বতন্ত্রভাবে কি? দেখুন, উইথ এর অনেক ব্যবহার আছে। যেমন লক্ষ্য করুন, আমি আমার বাবার সঙ্গে দোকানে গিয়েছিলাম, এই যে উইথ মাই ফ্রেন্ড আমি দিচ্ছি। আবার আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, অ্যালং উইথ, এইখানে আই অ্যালং উইথ মাই ফাদার, ফ্রেন্ড কেন বলছি, ফাদার, ওকে। এরপর আপনি দিয়ে দিতে পারেন ওয়েন্ট টু দ্য শপ। জাস্ট হয়ে গেল। ওকে, বাকিটা আপনার কাজ। আমি আপনাকে ইতিমধ্যে আমি দিয়েছি যে এখানে বাবার সঙ্গে দোকানে গিয়েছিলাম, বাট এখানে আছে আমি বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম। আরো আছে, এখানে দেওয়া আছে রহিম তার বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাবে। তাহলে এইটা আপনি কিভাবে লিখতে পারেন? দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে দেখিয়ে দিয়েছি। এটা যে কোনো একটি ফর্ম দিয়ে আপনি লিখে ফেলতে পারেন। তবে টেন্স অনুযায়ী কিন্তু আপনার ভার্বের ব্যবহারটা পরিবর্তন হবে। টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। তার মানে এখানে আছে সে তার বন্ধুদের সঙ্গে পার্টিতে আছে। এখন আপনি এইখানে থাকা যেই কোনো একটি বাক্যকে ঠিক এই ৫-৬ রকম ভাবে লেখার চেষ্টা করবেন। এটাই আপনাদের বাড়ির কাজ। ওকে, স্বতন্ত্রভাবে উইথ এর যে ব্যবহার আছে এটা আমি আরেকটা ক্লাসে দেখিয়ে দিব। যেমন দ্বারা দিয়ে আ এটা বোঝাতে আমরা, মানে অনেকটা টুলস হিসেবে আমরা ব্যবহার করতে পারি, উইথ কে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আমরা আ কি বলে, অতিরিক্ত তথ্য প্রদানের ক্ষেত্রে প্রসাইশন অর ফিচার অর্থ প্রদানের ক্ষেত্রে উইথ এর ব্যবহারটা করতে পারি। যেমন আ ওমেন উইথ আ রেড ব্যাগ, এভাবে আমরা ব্যবহার করতে পারি। কারণে অর্থ প্রদানে উইথ এর ব্যবহারটা করতে পারি। তারপর সমর্থন বা রাজি অর্থে উইথ এর ব্যবহারটা করতে পারি। তাই না? বেশ কিছু ব্যবহার আছে। এগুলো দিয়ে আমরা আরেকটি ভিডিওতে দেখব।
আজ এই পর্যন্তই। আপনার জন্য ইতিমধ্যে বাড়ির কাজ দিয়েছি। আশা করছি আপনি দারুণভাবে এই ব্যাপারটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন যে ইয়েস অ্যান্ড ইউ আর গেটিং। আর আপনি যদি মনে করেন যে আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান তাহলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। আপনি ১০০ টি প্লাস ক্লাস সহ ফাইল পেয়ে যাবেন আশা করি। ভালো থাকুন। এ পর্যন্তই। আর বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন।